হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা মারিদান মাতা শাহিদান। পূর্ববর্তী বক্তারা চমৎকার ভাবে সমস্ত কিছুর ব্যাখ্যা নিয়েছেন, আমি এত লম্বা সূরা কথা বলতে চাচ্ছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত এই হাদিসটাতে বলছেন, মান মাতা মারিদান মাতা শাহিদান, যে ব্যক্তি অসুস্থ অবস্থায় মারা যায় সে শহীদি মৃত্যু লাভ করে। কেন? কারণ একটা মানুষ যদি ঈমানদার হয়, অসুস্থতার মাধ্যমে, রোগের মাধ্যমে আল্লাহ তার গুনাহগুলি এমনিতেই ঝরায় দেন, মাফ করে দেন। তার চেয়ে বড় কথা হচ্ছে, একটা মানুষ যখন বিছানায় পড়ে যায়, অসুস্থ হয়ে যায়, তখন সে মাওলার দরবারে বেশি বেশি তওবা ইস্তেগফার করতে পারে। কারণ কোন মানুষ গুনাহর ঊর্ধ্বে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেকটা আদম সন্তান গুনাহগার, কিন্তু এই গুনাহগারদের মধ্যে তারাই শ্রেষ্ঠ যারা গুনাহ করার পরে তওবা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যে ব্যক্তি গুনাহ করার পরে তওবা করে, তার কোনো গুনাহই থাকে না। এইজন্য আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে আমাদেরকে ডেকে ডেকে বলেন, হে ইবনে আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই, তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, সুম্মাস্তাগফারতানি, এরপরেও যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, মাফ চাও, কাদ গাফারতু লাকা ওয়ালা উবালি, আমি তোমার সারা জীবনের গুনাহগুলি মাফ করে দিই, এই ব্যাপারে আমি কারো পরোয়া করি না। সম্মানিত উপস্থিতি, আমার বিশ্বাস ওনার মৃত্যুটা হয়েছে, আল ইসলাম যুক্তিবাদী বলেছে, কালিমার সহিত মৃত্যু হয়েছে, জান্নাতি মরণ নিঃসন্দেহে। আল্লাহ তাআলা ওনাকে ক্ষমা করে দিয়েছেন। তারপরেও মানুষ হিসাবে